আচ্ছা আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন তাই না? আরে জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আমি তো ছোট ছিলাম। কিসের ছোট ছিলা? তুমি আমার দেখতে আসবে না? অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা। আরে ভাবি এইটা কোনো ব্যাপার নাকি, এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি। ভাইজান অনেক মিষ্টি নাকি? একদম না, একেবারে নোনতা। হ্যালো নানা, তোমার ডায়াবেটিস নাই, প্রসাব টেস্ট করাইছি। বাই বাই টাটা। সুমন ভাই ভাবির কাছে ধরা খাইছে, আমি বুঝি না ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ডের কি দরকার। পুরুষ হলো বাইকের মতো, তার ডবল স্ট্যান্ড হলো ঘরের বউ আর সাইড স্ট্যান্ড হয়েছিল গার্লফ্রেন্ড। বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডেই ঝুঁকে থাকে। তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি স্ট্যান্ড গোড়া দিয়ে ভেঙে ফেলবো। शर्म नहीं आती रोड पे बैठ के पैसे मांगते हो? तो अब आपके 10 रुपए के लिए मैं ऑफिस खोल के बैठ जाऊं? আচ্ছা শোনো, আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা? এইটা কোনো প্রশ্ন করলা? অবশ্যই বিয়ে করবো, বউ ছাড়া আবার থাকা যায় নাকি? বউ ছাড়া তুমি থাকতে পারো না সেটা আমি জানি, তা কাকে বিয়ে করবা? কারে আবার? টুম্পা ভাবির বিয়ে করবো। আচ্ছা আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা? তোমার অলরেডি হয়ে গেছে, চার ভিতর 20 দেওয়া ছিল। আচ্ছা যখনই তুমি আমার বাপের বাড়িতে যাও যায় মুখ ফুলায় বসে থাকো, তোমার সমস্যা কি? মুখ ফুলায় থাকি না, চুপচাপ থাকি যাতে তুমি অপমান করতে না পারো। বাজে কথা বলবা না, সত্যি করে বলো তুমি মুখ ফুলায় কেন থাকো? তোমার বাবা মা আমারে এত আদর আপ্যায়ন করে, কত কথা জিজ্ঞেস করে, শুধু এটা জিজ্ঞেস করে না আমার মেয়ের নিয়ে তুমি খুশি আছো তো? এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। এক মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি। এই তুই লজ্জা করে না হাঁটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস? তোর যা মনে চাই তুই তাই কর, বিয়ে আমি মামুনরেই করব। আরে গাধা, ও তোর থেকে 5 বছরের ছোট। আরে তাতে কি হয়েছে, আমি 5 বছর পরে বিয়ে করব। জামাই 6 মাস হয়ে গেছে, মেয়ে আমার কাছে আসছে, তুমি ওকে নিতে আসো না কেন? আপনার মেয়ে আমারে রান্না করা শিখাইছে, থাল বাসন মাজা শিখাইছে, কাপড় ধোয়া শিখাইছে। দেখছো জামাই আমার মেয়ের কত গুণ, অল্প দিনে তোমারে কত কিছু শিখাই দিছে। আমি এখন ঘরের সব কাজ করতে পারি, আপনার গুণধর্মে আপনার কাছেই রেখে দেন। অরুণ ভাই শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন, কি বললো সাধু বাবা? শালা ভন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে। এইটা খুব ভালো কাজ করছে, তারপর আপনি কি বললেন? আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব, আপনি রেখে দেন আপনার জড়িবুটি। ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই, মোমবাতি। তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? অবশ্যই দেবো, বলো কি চাও তুমি? আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমাকে একটা ফোন কিনে দিবা? শুধু একটা ফোন? বলো কি ফোন এনে দেবো? ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না, ওইটা দিলেই হবে। তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো? আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? এক মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। প্রতিদিন গরম পানি করতে বিরক্ত লাগে, তাই বেশি করে গরম পানি করে ফ্রিজে ভরে রেখে দিয়েছি। এই মায়া কই তুমি? এইদিকে আসো, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নের উত্তর দিতে পারলে 10,000 টাকা দিবা আমারে মার্কেট করতে। অবশ্যই দেবো। আচ্ছা বলো তো, এক মহাপুরুষ 365 দিন মানে 1 বছর ঘুমায় নাই কেন? প্রশ্নের উত্তর তো তুমি দিয়ে দিলা, কারণ সে মহাপুরুষ তাই ঘুমায় নাই। এর সঠিক উত্তর সবাই কমেন্টস করবে, গাধা কোথাকার। এই রুম্পা শুনছো, তোমার মা নাকি আজকে কুমায় চলে গেছে। যাবেই তো, তোমার বাপ মার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে? আচ্ছা মাথা ঠান্ডা করে আমি যা বলি সেটা তুমি শোনো। মাথা আমার ঠান্ডায় আছে, এবার বলো তুমি আমাকে কোমায় কবে নিয়ে যাবা? শুধু কুমায় কান, তোমার আমি পোস্টমর্টম করতেও নিয়ে যাব। বলো কি সত্যি? ওরে আমার জামাই কই, তুমি তাড়াতাড়ি খাইতে আসো। আমার খিদে নেই, আমি খাবো না, আপনারা খেয়ে নেন। আরে জামাই কি হইছে, রাগ করতেছো কেন বলবা তো? 3 দিন ধরে ডিম খাওয়াচ্ছেন, ডিমের মা বাপ নাই, এদের সাথে দেখা করাতে পারেন না? কেমনে দেখা করাবো জামাই, ডিমগুলো তো সব এতিম। জানো মায়া, কাল রাতে স্বপ্ন দেখি আমাদের ফুটফুটে একটা সুন্দর ছেলে হয়েছে। তাই নাকি? আর যদি আমাদের মেয়ে হয়
তাইলে তোমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, তবে ছেলে হলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, ব্যাপারটা আলাদা না? ঠিক বলেছ কাঁঠাল গাছের আঠা, তোমার একটা ছেলে হবে তোমার মতো পাঠা। এই তোমার গবেষণা করা হইলে তাড়াতাড়ি খাইতে আসো। জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না। কেমনে বিশ্বাস করব? চোখে দেখি একটা আর তোমরা ঘটাও আরেকটা। আরে না, মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে, তারপরও এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে। তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16। এই তুমি জানো মেয়েদের সৌন্দর্যের গোপন রহস্য কি? না জানার কি আছে, মেকআপ আর ফিল্টার। আর যদি মেকআপ আর ফিল্টার না থাকতো তাহলে কি হতো? কি আর হইতো, তখন পেতনি দেখে কেউ আর ভয় পাইতো না। কিন্তু ঘাড় মটকানোর ভয় তো থেকেই যেত, তাই না? কি ব্যাপার, সাইজে গুজে কোথায় যাচ্ছ তুমি? বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি, তোমার কোনো সমস্যা আছে? সমস্যা তো আছে, আমার কাছ থেকে পারমিশন নিছো? 1 মিনিট দাঁড়াও। আরে কি করো, তাড়াতাড়ি যাও, তোমার তো দেরি হয়ে যাবে। আরে কে ভর দুপুরে দরজা নক করতেছে? আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি। এটা কি মামুন সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা মামুন সাহেবের বাড়ি, আর আমিই মামুন। আপনার বউ তার বাপের বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে। ও আচ্ছা, দেন। নেন এখানে। এই এবার ঠান্ডা নাকি অনেক বেশি পড়বে, কম্বল কি আরেকটা কিনবা নাকি? আমার লাগবে না, তোমার লাগলে আর একটা কিনে আনো। তুমি তো জানো ঠান্ডা আমি সহ্য করতে পারি না, নাক মুখ বন্ধ হয়ে যায়। ভুল বলছো, ঠান্ডায় মেয়েদের নাক বন্ধ হয়, মুখ কোনোদিন বন্ধ হয় না। এই কি বললা? ভাবি, শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে। হ্যাঁ ঠিকই শুনছেন, আগামীকাল সকালে রওনা দেবে। ভাই একা একা থাইল্যান্ড যায়, আপনি সাথে যাইতে চাইতে পারেন না? যাই, কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায়? ও আচ্ছা। এই তোমার কাছে এত শাড়ি, তুমি তো দেখি শাড়ির গোডাউন নিয়ে বসে আছো। কোথায় গোডাউন দেখলে? এখানে তো মাত্র 120 খান শাড়ি। তুমি কি জানো প্রতিদিন 1 খান করে শাড়ি পরলেও তোমার 4 মাস লাগবে এই শাড়ি পরতে। আর বাকি 8 মাস কি তোমার লুঙ্গি পরে ঘুরবো? हम इसका पति है, हमको सिर्फ এই কই তুমি, আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। রাত হইতে পারে মানে? ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে রয়েছে, আমার ওষুধ এনে দিয়ে যাও। হে প্রভু, এ কেমন তোমার লীলা? ঠান্ডায় নারীদের নাক কেন বন্ধ করো, মুখ কেন বন্ধ করো না? কি বললা তুমি? সকাল থেকে পাশের বাড়ির ভাবি তোমারে ফোন দিচ্ছে, ফোন রিসিভ করো না কেন? ভাবি কেন আমারে খুঁজবে? মনে হয় তোমারে খুঁজতেছে। রিসিভ করে কথা বলো তো। লাউডে দিয়ে আমি রিসিভ করতেছি, তুমি কথা বলো। হ্যালো। অরুণ ভাই, কি কম্বল এনে দিয়েছেন? কম্বল দিয়ে আপনি বের হয়ে গেলে কম্বল ঠান্ডা হয়ে যায়। এই তুমি আজকে সারাদিন কি অনেক বিজি ছিলা? একদম না, পুরো দিন ফ্রি ছিলাম। কেন, কি হয়েছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মেসেজ করলাম, একটা মেসেজের রিপ্লাই কেন করলা না? আর বইলো না, আমার মেসেঞ্জারের না কালই শেষ হয়ে গেছে। ও আচ্ছা। 2026 সালের শুরুটা মনে হয় ভালো হবে না, যে পরিমাণে ঠান্ডা পড়ছে। এই শোনো, গুগলের কাছে জিজ্ঞেস করো তো নতুন বছর কি আসবে নাকি আসবে না। আবালের মতো কথা বলো কেন? গুগলের কাছে শুনতে হবে কেন? নতুন বছর অবশ্যই আসবে। 4-5 দিন ধরে তো সূর্যই আসতে পারতিছে না, নতুন বছর কেমনে আসবে? हम इसका पति है। 2026 সালের শুরুটা মনে হয় ভালো হবে না, যে পরিমাণে ঠান্ডা পড়ছে। এই শোনো, গুগলের কাছে জিজ্ঞেস করো তো নতুন বছর কি আসবে নাকি আসবে না। আবালের মতো কথা বলো কেন? গুগলের কাছে শুনতে হবে কেন? নতুন বছর অবশ্যই আসবে। 4-5 দিন ধরে আরে অরুণ ভাই, 10-15 দিন আপনারা কোথাও দেখি নাই, শীতের ছুটিতে কোথাও ঘুরতে গেছিলেন? না ভাবি, বেড়াইতে যাই নাই। নতুন বছরে আপনার ভাবিকে না জানায় একটা বিয়ে করতে চাইছিলাম। তার মানে বিয়ে করে এতদিন নতুন শ্বশুর বাড়িতে ছিলেন? আরে না, বিয়ে করতে পারি নাই। আপনার ভাবি টের পেয়ে গেছিল, আজকেই হসপিটাল থেকে বের হইলাম। শোনো, ঘরে যদি সুখ শান্তি চাও তাহলে আমার কথায় সংসার চলবে। হে প্রভু, কি অশান্তির কলস আমার গলায় ঝুলাইলা। এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? আমাকে দেখতে তোমার বংশ শুদ্ধ গেছিল। আমার বংশে তো কোনো সাপুরে ছিল না, থাকলে নাগিন ঠিকই চিনতো। ঠান্ডার দিন তো চলিয়ে এলো, সবাই নাকের সাথে আধার কার্ডের লিংক করিয়ে নিয়েছেন তো, না হলে কিন্তু নাক বন্ধ হয়ে যাবে। জানেন অরুণ ভাই, আপনার ভাই আমারে অনেক ভয় পায়, যখনই সামনে যায় থরথর করে কাঁপতে থাকে। এইটা ভাবি বিশ্বাস করতে পারলাম না। আমার ভাই হলো বীর, সে কাউকে দেখে ভয় পায় না। সত্যি বলছি, আমারে দেখলেই ভয় পায়। বিশ্বাস না হয় শাশুড়ির কাছে গিয়ে শোনেন। মায়ের কাছেও জিজ্ঞেস করছিলাম, মা বলছে আমার ভাই শুধু পেতনি দেখলে ভয় পায়। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে। এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা, দরকার ছিল আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে হ্যালো, তোমার বাবা কি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ গো, তুমি নেতার মেয়ের সঙ্গে কথা বলছো। তাড়াতাড়ি টিভিটা অন করে দেখ, তোর বাপ চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। বিয়ের আগে তো খুব বলতে,
যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। কোথায় গেল সেই পাগলের ভালোবাসা? এখন আমি সুস্থ হয়ে গেছি। কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে, আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকুরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ির জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। প্রতিদিন গরম পানি করতে বিরক্ত লাগে, তাই বেশি করে গরম পানি করে ফ্রিজে ভরে রেখে দিয়েছি। এই পৃথিবীতে একটু চালাক না হলে। বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন। এই তোমার ঠোঁটটা লাল লাল লাগতেছে কেন? তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি? আরে না, তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে, তাই ভাবি একটু লিপ জেল লাগাই দিছে। ভাবির কাছে তো লিপ জেল নাই, ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপ জেল লাগাই গেছে। বাই বাই। আমি জ্যোতিষীর কাছে যাব, তার গোপনে শুধাবো, তুই জ্যোতিষীর কাছে কেন? সুমন ফকিরের কাছে দিয়ে তাবিজ জানলেও কোনো কাজ হবে না। যারে আমার ভালো লাগে তারে কি পাবো। জীবনেও পাবি না। আমার সাথে সিটারি করছিস না, তোর কপালে টাকলা বুড়িয়ে লাগ। নামটা বলবেন? অসভ্য। এটা তো আপনার ডাক নাম, ভালো নামটা বলবেন? ছোট লোক। বাহ, সুন্দর নাম তো। বাড়ি কোথায়? নিমতলা। বাহ বাবা, খুব ভালো জায়গায়। কবে মারা গেলেন? কেন আপনার শ্রাদ্ধের আগে? ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বউর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল, আমি দেই নাই। ভাবি কেমন আছেন? ওই মিয়া, আমার তো বিয়েই হয় নাই, ভাবি ডাকেন কেন? আচ্ছা, তা বাচ্চা কয়টা? আপনার মাথা ভরা কি গোবর? বিয়ে না হলে বাচ্চা হবে কি করে? বাচ্চা তো অবুঝ হয়, সে কি করে জানবে বিয়ের আগে হবে না বিয়ের পরে হবে? গাধা কোথাকার। सुनो जी, हाँ जी, आज खाना क्या बनाऊं? आज यार तू कश्मीरी दम आलू बना ले। दिमाग खराब हो गया है क्या तुम्हारा? क्यों भाई, ऐसा क्या कह दिया? अब मैं उन्हें लेने के लिए कश्मीर जाऊं। আচ্ছা আম্মা, আমার জন্ম হয়েছিল কবে সেটা কি আপনার মনে আছে? তোর নানা মারা গেছে, তার 1 মাস পরে তোর জন্ম হয়েছিল। ও আচ্ছা, তা আজ পর্যন্ত আপনি কি কোনোদিন আমার জন্মদিন পালন করছেন? অবশ্যই জন্মদিন পালন করতাম, কিন্তু আজ তোমাকে এত উদাস লাগছে কেন? কি হয়েছে আমাকে বলো। সকালবেলা তোমার সাথে ঝগড়া করে বেরোইছি, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম, অফিসের বস চাকরির থেকে বরখাস্ত করলো, কষ্টে বিষ আনলাম, খেয়ে মরবো, সেটাও তুমি খেয়ে ফেলাইছো। বিয়ের আগে তুমি আমারে কত কিছু কিনে দিতে, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি আমার একটা টিপের পাতাও কিনে দাও না। মানুষ বড়শিতে মাছ ধরার আগে টোপ দেয়, মাছ ধরার পরে না। আচ্ছা ভাবি, একটা কথা কইতে রাগ করবেন না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথা চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন, আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো। স্বামী কি হারে? তালাক দিয়ে দিছি। কেন? হাউরি হারা দিন কাম হারায় আমারে দিয়া। তারে এখন আপনি কি হারেন? চাইর বাসায় কাম হরি। হাউরি কাম করাতে কি আপনি স্বামীরে তালাক দিয়ে দিয়েছেন? তারে এখন বলো আজকে রান্নাটা কেমন হয়েছিল? রান্না ভালোই হয়েছে, খারাপ হয়নি, কিন্তু আজকের রান্নাটা তুমি করোনি, বলো তোমার মা করেছে না। আরে তুমি কি করে বুঝলে আমার মা রান্না করেছে? কারণ অন্য দিন তো আমি কালো চুল পাই, আর আজকে আমি সাদা চুল। আমি যেটা বলবো তুমিও সেটাই বলবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, কি বলবে বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। আমি তোমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমি এখনই তোমাকে 10,000 টাকা দিয়ে দিব। আমি এখনই ধর 10,000 টাকা নেওয়ার ধান্দা।